অন্য ধরনের খোঁজ খবর এইগুলা মানে ওই যে খবরে টবরে যেগুলা টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন খবর টবর দেয় ওইগুলো নিয়ে কথা বলতে বলতে একটা জিনিস আমি দেখলাম যে একটু ঘাটতি হয়ে গেছে। কোরআন হাদিসের জ্ঞান এইগুলা কিন্তু চর্চা করা হচ্ছে না। এরকম যদি হয় তাহলে মানুষ কিন্তু ভুল পথে চলে যাবে। তো এই জন্য চিন্তা করলাম যে আপাতত অন্য মানুষের কথা ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে একবার মৌলিক যে বিষয় আছে কোরআন হাদিস এইগুলা আবার একটু চর্চা করতে হবে, নইলে তো মানুষ বিপথে চলে যাবে, তাই না? তো আমাদের তো একটা দায়িত্ব আছে, মানুষ তো বিপথে যেতে পারে না, এবং গেলে আমাদের তো সুপথে তাদেরকে আনার একটা গুরুদায়িত্ব আমরা তো স্বেচ্ছায় নিজেরা মাথায় পেতে নিয়েছি, তাই না? তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা বিষয়ে আলাপ করতে চাই যে দেখুন, আমরা অনেক সময় হাদিস বা কোরআন জাস্ট অ্যাজ ইউজুয়াল লিটারালি পড়ে যাই এবং বস্তুত পক্ষে আমরা বুঝতে পারি না যে ওইটার অর্থটা কী। এটার একটা অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের যে কোনো অর্থই বুঝতে গেলে, যদিও বলা হয় যে এটা একেবারে কিয়ামত পর্যন্ত এর বিধিবিধান অমুক সমুক, ঠিক আছে, কিন্তু তারপরও ওই যে কোরআনের আয়াত অথবা যে কোনো হাদিস এটার প্রকৃত বা নিহিতার্থ আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে গেলে আপনাকে কিন্তু 1450 বছর পিছনে চলে যেতে হবে, এবং চলে গেলেও হবে না, আপনাকে অবশ্যই কল্পনা করতে হবে যে আপনি আরবের মরুভূমিতে আছেন এবং ওই ধরনের প্রাকৃতিক পরিবেশে এবং একই সঙ্গে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন আপনি তার মধ্যে আসেন, এবং দেন ইউ ক্যান রিয়েলাইজ দ্য রিয়েল মিনিং অফ ইদার কোরআন অর হাদিস, আদারওয়াইজ ইউ ক্যান্ট। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন এখনই এইমাত্র একটা হাদিস আমি পড়বো, আপনি যদি জাস্ট সাদা দৃষ্টিতে পড়ে যান আপনারা কিছুই বুঝবেন না, এবং এ থেকে আপনাদের ব্রেনে কোনো স্টর্মিংও হবে না, কোনো কোশ্চেন উদয় হবে না। কিন্তু আপনি যদি 1450 বছর আগে মক্কায় চলে যান, কাবাঘরে চলে যান, সেই চিত্রপটে যদি আপনি সেই তৎকালীন প্রেক্ষাপটটা যদি আপনি আপনার ব্রেইনে আপনি মিরর হিসেবে যদি আপনি তুলে ধরে এই হাদিসটা আপনি পড়েন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে হাদিসটা পড়া যেতে পারে। এটা হলো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। অধ্যায় হলো 17, হাদিস নম্বর হলো 1010। তো হাদিসটাতে বলছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়ান নাজম তিলাওয়াতের পর সিজদা করেন এবং তার সঙ্গে সমস্ত মুসলিম, মুশরিক, জিন ও ইনসান সবাই সিজদা করেছিল। আপনারা তো অ্যাজ ইউজুয়াল পড়ে গেলেন, ভাবলাম যে হ্যাঁ নবী সিজদা করেছিল, তার সাথে যারা মুসলমান তারা তো সিজদা করলোই, তবে তার সাথে মুশরিকরা কীভাবে সিজদা করলো এইটা হয়তো হালকা একটু প্রশ্নের উদ্রেক করতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে আপনার সেই প্রশ্ন আর থাকবে না, কারণ আপনি তো সেই প্রেক্ষাপটে যাননি 1450 বছর আগে, ঠিক আছে? এখন আমরা একটু প্রেক্ষাপটের ভিত্তিতে এই পুরো সিনারিওটা একটু কল্পনা করি যে দেখুন, এখানে এই যে সূরা নাজম, এটা কিন্তু মাক্কি সূরা, রাইট? মাক্কি সূরা মানে কি? মক্কায় নাজিলকৃত সূরা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু মদিনাতে হিজরত করেননি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উনি তখন কিন্তু মক্কাতে, এবং তখনও কিন্তু মক্কা কি কুরাইশ পৌত্তলিকদের দখলে এবং কাবাঘরও তাদের দখলে, এবং কাবাঘরের মধ্যে সেই কথিত 360টা মূর্তি, যার মধ্যে প্রধান হলো হুবাল আর বাকিগুলো হলো যে লাত, মানাত এবং উজ্জা, এইগুলো ওরা তাদেরকে দেবদেবতা গণ্য করতো, করে পূজা টুজা করতো। অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে এই কুরাইশরা ওরা বোধহয় নাস্তিক ছিল, আসলে তো নাস্তিক ছিল না, ওদেরও ওয়ান কাইন্ড অফ রিলিজিয়ন তারা কিন্তু অনুসরণ করতো, এবং তারা ওই যে দেবদেবতা এগুলো ছিল। তাহলে আমরা ওই সিনারিওতে চলে গেলাম, রাইট? এখন এই মতো অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবাঘরের মধ্যে গেলেন, কারণ এখানে সিজদা দেওয়ার বিষয় যেহেতু, এটা তো রাস্তাঘাটে যেখানে সেখানে হচ্ছে না, এটা তো কাবাঘরের মধ্যেই ঘটছে। তো তখনও কিন্তু কাবাঘর কুরাইশদের দখলে, এবং তার মধ্যে সেই কথিত 360টা মূর্তি ছিল, যার মধ্যে প্রধান ছিল হুবাল, এবং বাকি যে অন্য প্রধান ছিল লাত, মানাত এবং উজ্জা, আমরা তো জানি।
এই মূর্তিগুলো ওই কাবাঘরের মধ্যে ছিল। গুড। এখন এই রকম মূর্তি ভর্তি কাবাঘরের মধ্যে নবী প্রবেশ করলেন, সাথে সাথে প্রবেশ করলো কারা? তার সাথে যে সাহাবীরা মানে মুসলমানরা ছিল তারা, এবং তার সাথে প্রবেশ করলো দৃশ্যত মুশরিকরা, অর্থাৎ ওই কুরাইশ পৌত্তলিকরা, রাইট। এরপরে এখানে জিনের কথা বলছে, জিন তো আর কেউ দেখে নেই। এখন হাদিসে জিনের কথা বলছে, বাট জিন তো আর কেউ দেখে টেকে নেই, জিন তো অদৃশ্য, তাই না? কিন্তু মুশরিকরা প্রবেশ করলো, অর্থাৎ পৌত্তলিক কুরাইশরা প্রবেশ করলো। করার পরে কি ঘটনাটা ঘটলো? সূরা নাজম এখানে নবী তেলাওয়াত করলেন, রাইট। সূরা নাজম তেলাওয়াত করলেন, করার পর এইবার নবী কিন্তু সিজদা দিলেন। কাদের সামনে সিজদা দিলেন? আপনি সেই প্রেক্ষাপটে চলে যান, দৃশ্যপট কল্পনা করেন। কাবাঘরের মধ্যে তখন কি আছে? সেই লাত মানাত উজ্জা হুবাল 360টা মূর্তি, সেখানেই তো সিজদা দিলেন, রাইট। সেই সাথে সাথে তার সাথে সিজদা দিল কারা? মুসলমানরা, মানে নবীর সাহাবীরা। আর কারা দিল? পৌত্তলিক মুশরিক কুরাইশরা, রাইট। এখন আপনারা চিন্তা করে দেখেন, আমরা যেটা জানি মানে স্ট্যান্ডার্ড ইসলামিক ন্যারেটিভ যেটা, সেটা কি জানি আমরা? যে মক্কাতে এই পৌত্তলিক কুরাইশরা ছিল নবীর ঘোর শত্রু, এবং নবী বারবার এই কুরাইশদের কাছে ইসলামের দাওয়াত করার পরও তারা তো ইসলাম গ্রহণ করেই নাই, উল্টে নানা রকম বিরোধিতা করতো, তাই না? এখন এমন কি একটা ঘটনা ঘটলো আপনাদের এখন হেয়ালের মধ্যে আমি ফেলে দিতে চাই, আপনাদের মধ্যে একটু চিন্তা শক্তি বাড়াতে চাই। দেখুন যে একটা সিম্পল একটা হাদিস, 3-4 লাইনের একটা হাদিস, তাই না? খুব বিশাল কোনো বর্ণনা এর মধ্যে কিছুই নেই, কিন্তু এর মধ্যে একটা শব্দ, ওই যে মুশরিক শব্দটা আছে না, এই একটা শব্দই কিন্তু টোটাল সিনারিওটা চেঞ্জ করে দিচ্ছে। এবং টোটাল প্রেক্ষাপট এর ভিত্তিতে যদি বিষয়টা আমরা চিন্তা করি, আমাদের প্রচলিত যে স্ট্যান্ডার্ড ইসলামিক ন্যারেটিভ আমরা জানি, পুরা জিনিসটাই কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, তাই না? আমরা তো জানি যে কুরাইশরা নবীর ইসলামের বিরোধিতা করতো, নবীর বিরোধিতা করতো, তো তারা কেন নবীর সাথে গিয়ে কাবার মধ্যে একসাথে সিজদা দিবে? কুরাইশরা যদি কাবার মধ্যে থাকতো তখন নবীকে তো তারা ঢুকতেই দিত না, কে বিষয়টা, তাই না? ঢুকতে দেওয়ার তো কথা না, ওটা তো ওদের দখলে। সেখানে নবী গিয়ে সেখানে তাদের দেবদেবতা সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করবেন, এটা কি তারা মানবে নাকি? তারা তো সেটা করতেই দিবে না। অথচ মানে প্রচলিত যে ইসলামিক যে আমরা বক্তব্যগুলো জানি, ন্যারেটিভ যেটাকে আমরা বলি, ওই অনুযায়ী নবী আর মুশরিকরা একসঙ্গে যে কাবাঘরের মধ্যে গিয়ে কোরআনের সূরা তেলাওয়াত করবে, অ্যান্ড দেন তারা সবাই মিলে সেই মূর্তি ভর্তি মানে সেই লাত মানাত উজ্জা এদের মূর্তি ভর্তি তাদের সামনেই সিজদায় পতিত হবেন। যে কোনো একজন মুসলমান শোনা মাত্রই কি তার রক্ত গরম হয়ে যাবে না? কি নবী কীভাবে মূর্তির সামনে উনি সিজদা দিতে পারেন? তা আবার লাত মানাত উজ্জা, যাদের বিরোধিতা করে উনি ইসলাম পত্তন করলেন এবং আল্লাহর কাছ থেকে বাণী টানি নিয়ে এসে মানুষের কাছে প্রচার করছেন। কারণ এই সমস্ত বিষয়গুলো তো হুজুররা কারো কাছে বলে না, এগুলো কিন্তু হাদিসেই আছে, সহিহ হাদিস, বুখারী। কেউ কি বলবে যেটা ভুয়া হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস বলবে কেউ? এটা কিন্তু হাদিসেই আছে। তো হুজুররা তো ওয়াজে বহু কিচ্ছা কাহিনী কয়, কোথায় উটকো নাস্তিকদের কল্লা ফেলে দিতে হবে, মুক্তমনাদেরকে কিভাবে কল্লা ফেলে দিতে হবে, দেশের যে সমস্ত বরেণ্য যে সমস্ত বিজ্ঞানী, চিন্তাবিদ, শিক্ষাবিদ আছে তাদেরকে কিভাবে মানে নাস্তিক আখ্যা দিয়ে তারা কত নিকৃষ্ট প্রাণী, এগুলা কিন্তু হুজুররা আপনাদের কাছে বলবে, এবং আপনারাও সুবহানাল্লাহ বলে মেনে নিয়ে আমাদের দেশের যে জ্ঞানীগুণী শিক্ষিত যারা ব্যক্তি, যাদেরকে আমরা মনে করি দেশের ধারক বাহক, তাদেরকে আপনারা মনে মনে ঘৃণা করবেন এবং পাইলে জুতা পেটা করার জন্য আপনারা রেডি থাকবেন। এবং একই সঙ্গে রেডি থাকবেন বিজ্ঞান ক্লাসে যদি বিজ্ঞান শিক্ষক বিজ্ঞান পড়ায়, তাহলে আপনার ইসলামের অনুভূতিতে আঘাত লাগার পরে আপনি তখন আপনারই ছাত্র, আপনারই শিক্ষক, মানে আপনারই ছাত্র না, আপনারই শিক্ষকের আপনি গালে জুতা মারার জন্য আপনি রেডি হয়ে যাবেন এবং এক পর্যায়ে তাকে পুলিশে ধরাবেন। এগুলো এভরিথিং ইজ গোয়িং অন। কিন্তু হুজুরা তো এই হাদিসের বিষয়গুলো আপনাদের কাছে কখনো বলে না। কেন বলে না জানেন? কারণ বলার সাথে সাথেই তো আপনাদের
হ্যাঁ, সবাই তো আর ওই শুনলাম আর ভুলে গেলাম বিষয়টা তা না। অনেকেই তো চিন্তা করবে, কিরে নবীর সাথে মুশরিকরা কাবার মধ্যে মূর্তির সামনে সিজদা দিচ্ছে, এটা তো জীবনে কোনো দিন শুনি নাই। হাউ ইজ ইট পসিবল? এটা কি কোনো দিন সম্ভব? তাই না? তো এগুলো তো আপনাদের মনে প্রশ্নের উদ্রেক করবে, এবং হুজুররাই তো আবার আপনাদেরকে শেখায় আপনার মনে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে ওটা আসলে শয়তান করাচ্ছে, আপনার মাথার মধ্যে শয়তান বাসা বেঁধেছে, এই জন্য আপনার মাথায় নানা রকম প্রশ্নের উদ্রেক হচ্ছে। সুতরাং আপনাদের উচিত আপনার মাথা কেটে ফেলা, না সরি, মানে প্রশ্নের উদ্রেক যাতে না হয় এই জন্য আল্লাহ বিল্লাহ করা, নাউজুবিল্লাহ এগুলো বলা, শয়তানির রাজিম এইগুলা বলা, যাতে শয়তানের থেকে আল্লাহ হে আমাকে তুমি রক্ষা করো, রাইট? যাই হোক, এই হাদিসটা থেকে একটা জিনিস, মানে কতগুলো প্রশ্ন কিন্তু চলে আসে যে এমন কি ঘটলো যে নবীর সাথে মুশরিকরা মিলে কাবা ঘরের মধ্যে ঢুকে মূর্তির সামনে সিজদা দেয়, তাও আবার কি কোরআনের সূরা নাজম তিলাওয়াত করার পর। হাউ ইজ ইট পসিবল? তাহলে কি আমাদের যে প্রচলিত যে ইসলামিক ন্যারেটিভ যেটা বলা হয় যে নবীর সাথে মুশরিকদের বিশাল শত্রুতা ছিল, এটা তাহলে কি ভুয়া নাকি? কি এই জায়গার যে সিনারিও সেটা বলে না? অথবা এমন হতে পারে হঠাৎ হয়তো তাদের মিল মহব্বত হয়েছিল, কোনো একটা সমঝোতা হয়েছিল, এরকমও তো হতে পারে, এবং যার ফলে হয়তো এই ঘটনাটা ঘটছে, তাই না? তাহলে সেই মিল মহব্বতটা কি? এই মিল মহব্বতটা কি সেটাও তো আমাদেরকে বুঝতে হবে। সূরা নাজম আপনাদের কাছে কিন্তু আমি প্রশ্ন রেখে দিলাম। এখানে নাম্বার 1, নবী কিভাবে কোন ধরনের সমঝোতা করে একেবারে মূর্তির সামনে গিয়ে তার মুসল্লিদেরকে নিয়ে উনি একেবারে মূর্তির সামনে গিয়ে সিজদায় পতিত হলেন? হ্যাঁ, অথচ আমরা যেগুলো কল্পনাতেও ভাবি না, স্বপ্নেও ভাবি না যে নবী এই ধরনের কাজ করতে পারেন, রাইট? নবীর সাথে এই কুরাইশ পৌত্তলিকদের এমন কী সমঝোতা হলো, এবং সূরা আন-নাজমের মধ্যেই বা এই সম্পর্কিত কি আছে যে ওটা পড়েই তারা সবাই সিজদায় পতিত হলো, রাইট? সুতরাং এই বিষয়, এই দুইটা প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে আমি ঢুকালাম, আমি এখানে পরিষ্কার করলাম না। তবে হিন্টস হিসাবে আমি বলে দিই, এই সূরা নাজমের মধ্যেই শয়তানের আয়াত নাজিল হয়েছিল বলে কিন্তু এই হাদিসে, এই সিরাতে, এই আপনার তাফসিরে সহ দুনিয়ার বহু কিতাবে কিন্তু রেফারেন্স আছে। ইবনে ইসাকের সিরাতে রেফারেন্স আছে, আল তাবারির লেখায় মানে রেফারেন্স আছে, ইবনে হিশামের সিরাতে রেফারেন্স আছে, এবং এছাড়াও আপনি জালালিনের তাফসির দেখবেন সেখানেও রেফারেন্স আছে। এই সূরা নাজমে অর্থাৎ 19, 20, 21 এই যে আয়াত, এইগুলা নাকি শয়তানের আয়াত। এইটা নাকি নবীর কাছে শয়তান জিব্রাইলের ভান করে বেশ ধরে নবীর কাছে এটা দিয়ে গেছিল। যারা একটু কৌতূহলী দয়া করে তারা ওই যে সিরাতে ইবনে হিশাম, সিরাত রাসূলুল্লাহ বা ইবনে ইসাক, আল তাবারি এগুলো খুলে দেখতে পারেন। আল জালালিনের সূরা নাজমের 19, 20, 21 নম্বর আয়াতের যে তাফসির সেটা আপনারা দেখতে পারেন। আর যাদের এত সময় টময় নাই তারা দয়া করে এই হাদিসটা মনে রেখে যখন মসজিদে নামাজ পড়তে যাবেন হুজুরকে জিজ্ঞেস করবেন যে হুজুর, এই যে কাবা ঘরের মধ্যে নবী তার মুসল্লিদেরকে নিয়ে সিজদা দিলেন সূরা নাজম পাঠ করে, তার সাথে তো মুশরিকরাও সিজদা দিল, এটা কিভাবে সম্ভব? মানে কিভাবে? মুশরিকরা তো আর ইসলাম গ্রহণ করে না, তাহলে তারা নবীর সাথে কিভাবে সিজদা দিল? এবং তার চাইতে বড় কথা হলো, তখন তো কাবার মধ্যে ছিল ওই যে 360টা মূর্তি, তো ওই মূর্তির সামনে তাহলে কি মানে ওখানে যদি সিজদা দেয় নবী তাহলে তো মূর্তির সামনেই দেওয়া হয়, বিষয়টা এরকম না? তো এটা কীভাবে সম্ভব? এই প্রশ্নটা আপনারা হুজুরদের কাছে জিজ্ঞেস করতে পারেন, এবং আপনারা জিজ্ঞেস করে জেনে দেখতে পারেন যে কি উত্তর তারা দেয়। হ্যাঁ, তো আমার মনে হয় যে এগুলো আপনাদের চিন্তা শক্তি বাড়াবে এবং একই সঙ্গে প্রকৃত সত্য আপনারা জানতে পারবেন। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর পরিশেষে আপনারা অবশ্যই একটু জানার চেষ্টা করবেন। আজকের এই দুনিয়া 21 শতাব্দীতে কোনো কিছু জানবেন না, কোনো কিছু শুনবেন না, বুঝবেন না, এবং এভাবেই গড্ডালিকা প্রবাহে যদি আপনারা গা ভাসিয়ে দিতে চান তাহলে কিন্তু
আমার মনে হয় না দেশ এবং জাতি হিসেবে আমরা খুব বেশি দূর এগোতে পারবো। যারা মনে করেন যে দুই একটা ব্রিজ হচ্ছে, তারপরে ফ্লাইওভার হচ্ছে, তাতে দেশ একেবারে মানে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে, আপনাদের মনে হয় যে এটা অতিরিক্ত চাওয়া এবং অতিরিক্ত স্বপ্ন দেখা? দেশের মানুষ যদি বিজ্ঞান মনস্ক না হয়ে যদি 1400 বছর আগেকার যুগে ফিরে যেতে চায়, তাদেরকে দিয়ে কি আপনি একটা উন্নত দেশ আশা করতে পারেন? আপনারা কি বলেন? পৃথিবীর কোনো দেশ কি সেটা কোথাও করতে পেরেছে? এমন কোনো নজির আছে? ধন্যবাদ।